হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ अगेन। তো আজকে আমরা ফার্স্টে ইরর, তারপর ইমপ্রুভমেন্ট এবং লাস্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে মোট 30টা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ফার্স্ট দেখো, ইররের ফার্স্ট এক্সাম্পল কি আছে, 91। দ্য লেটার ওয়াজ পোস্টিং ইয়েস্টারডে বাই মাই ব্রাদার। দ্য লেটার ওয়াজ পোস্টিং ইয়েস্টারডে বাই মাই ব্রাদার। তো আমরা এর আগের ক্লাসটাতেও আলোচনা করেছিলাম যে কোনো সেন্টেন্স যদি ইয়েস্টারডে, প্রিভিয়াস, লাস্ট এবং এগো এই ওয়ার্ড চারটে থাকে, তার মানেই হচ্ছে সেই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইটে মানে সিম্পল পাস্টে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তো এখানে কি আছে দেখো, তো এটা প্যাসিভে আছে, প্যাসিভে সিম্পল পাস্টের প্যাসিভে আছে। তো সিম্পল পাস্টের প্যাসিভে আমরা কি ফরমেশন হয় আমাদের বাক্যের, প্রথমে হেল্পিং ভার্ব হবে ওয়াজ বা ওয়্যার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার, আর তারপর প্যাসিভে ভার্বের থার্ড ফর্ম হবে। তো সিম্পল। তো কি বলেছে, লেটার ওয়াজ পোস্টিং হবে না, হেল্পিং ভার্বের পরে যেহেতু প্যাসিভ পোস্টেড হবে, পোস্টেড। দ্য লেটার ওয়াজ পোস্টেড বাই মাই ব্রাদার। আর ইয়েস্টারডে তো আগে আছেই, তো গেল। তাহলে এখানে পোস্টিং উঠে গিয়ে পোস্টেড হবে, যেহেতু এটা প্যাসিভে আছে। আমরা জানি যে প্যাসিভ সেন্টেন্সে সবসময় মেন ভার্বের থার্ড ফর্ম হয়। তো দ্য লেটার ওয়াজ পোস্টেড ইয়েস্টারডে বাই মাই ব্রাদার, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার। যেমন নেক্সট কী বলেছে দেখে নাও, 92। 92 কি বলছে দেখবো, আফটার টু মান্থস দ্য ফোন সিগন্যালস ওয়্যার ব্যাক অ্যাট দ্য ভ্যালি। বলছে আফটার 2 months দ্য ফোন সিগন্যালস ওয়্যার ব্যাক অ্যাট দ্য ভ্যালি। এবার দেখো এখানটায় যেটা ভুল আছে সেটা অপশন ডিতে আমরা যদি দেখি যে অ্যাট দ্য ভ্যালি আছে। দেখো অ্যাট কোথায় হবে, অ্যাট যখন কোনো একটা পজিশন বা কোনো একটা পয়েন্ট বলবে, কোনো একটা পজিশন বা কোনো একটা পয়েন্টের কথা বলবে, তখন আমরা অ্যাট বসাবো। কিন্তু যদি কোনো একটা বিরাট এরিয়া, বিশাল বড় এরিয়ার তার মধ্যে বোঝায়, তাহলে সবসময় ইন প্রিপোজিশন বসবে। তো এখানে কী হবে, আফটার 2 months দ্য ফোন সিগন্যালস ওয়্যার ব্যাক ইন দ্য ভ্যালি। ভ্যালি একটা বড় জায়গা, সেই জায়গার মধ্যে বলছে, তার মানে ইন হবে। আর অ্যাট সবসময় কোনো পজিশন বা কোনো পয়েন্ট বললে তখন অ্যাট দ্য হবে, অ্যাট দ্য কর্নার, ভেরি ইম্পর্টেন্ট, বা অ্যাট দ্য টেবল গেল। তাহলে এখানে অপশন ডিতে অ্যাট উঠে গিয়ে ইন হবে। এবার যাবো নেক্সট কী বলছে দেখে নাও। নেক্সট বলছে 93, অনিতা এনজয়েড টু সুইম ইন দ্য সি। অনিতা এনজয়েড টু সুইম, অনিতা এনজয় করেছিল, উপভোগ করেছিল সাঁতার কাটাটা ইন দ্য সি, সমুদ্রে, ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো কী বলেছে, এনজয়েড কিছু ভার্ব আছে, তারপর যদি অন্য কোনো ভার্ব আসে তার আইএনজি হয়। কি আছে, এনজয় আছে, মাইন্ড আছে, কিপ আছে। এনজয়, মাইন্ড, কিপ, আর একটা ওয়ার্ড ইভেড। এনজয়, মাইন্ড, কিপ, ইভেড, এই ভার্বগুলোর পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে সরাসরি তাদের আইএনজি হবে। এই ভার্বগুলোর পরে এনজয়, ইভেড, কিপ, মাইন্ড, এদের পর অন্য কোনো ভার্ব আসলে তাদের আইএনজি হবে, আগে কোনো টু বসবে না, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হবে, অনিতা এনজয়েড টু উঠে গিয়ে সুইম, তার সঙ্গে আইএনজি হবে। তাহলে অনিতা এনজয়েড সুইমিং ইন দ্য সি, ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট কী বলছে দেখে নাও। 94 বলছে অ্যাক্রস হিজ মর্নিং ওয়াক অন এ বিচ। বলছে একটা বিচে, সমুদ্রের তটে হাঁটার সময়, ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করবে ভালোভাবে। বলছে অ্যাক্রস হিজ মর্নিং ওয়াক অন এ বিচ প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী মোদি, ওয়াজ সিন, তাকে দেখা গেছিল পিকিং আপ সাম ট্র্যাশ মানে হচ্ছে আবর্জনা। যে যখন তিনি হাঁটছিলেন একটা বিচের ওপরে, সমুদ্রের তটভূমির ওপরে, তখন তাকে দেখা গেছিল যে তিনি ময়লা আবর্জনা পরিষ্কার করছিলেন বা জড়ো করছিলেন, ভেরি ইম্পর্টেন্ট। দেখো সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট টাইম, যেমন আমরা বলি টিফিন পিরিয়ডটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে শুরু হচ্ছে, আবার একটা নির্দিষ্ট সময় শেষ হচ্ছে। তাহলে এই যে শুরু এবং শেষের যে মাঝখানের সময়টা, কোনো একটা নির্দিষ্ট সময় শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, তার মধ্যবর্তী যে সময়টা যদি বোঝায় তাহলে সেটা ডিউরিং হয় প্রিপোজিশন, অ্যাক্রস হয় না। অ্যাক্রস মানে কি, অ্যাক্রস মানে হচ্ছে বরাবর, মাঝখান বরাবর। একটা রাস্তা যদি আমি এ প্রান্ত থেকে আর এক প্রান্ত আর কি অতিক্রম করি, তাহলে তখন হবে কি অ্যাক্রস, মানে কোনো কিছু আড়াআড়িভাবে যখন আমরা ক্রস করব তখন সেটাকে অ্যাক্রস বলে। কিন্তু এখানে অ্যাক্রস তো লাগবেই না, তাহলে কি বললাম, কোনো একটা নির্দিষ্ট সময়ের শুরু থেকে শেষ, তার মধ্যবর্তী যে সময়, সেক্ষেত্রে যদি বোঝায় কোনো একটা সময়ের শুরুর থেকে শেষের মধ্যবর্তী সময় বোঝায়, তাহলে সেটাকে আমরা ডিউরিং বলবো। ডিউরিং দ্য টিফিন টাইম, ডিউরিং দ্য ইন্টারভেল, কোনো একটা বিরতি দিয়েছিল, সেই বিরতির মধ্যবর্তী সময়, বিরতি শুরু হয়েছিল, শেষ হয়েছিল, তার মধ্যবর্তী সময়। টিফিন পিরিয়ড শুরু হয়েছিল, শেষ হয়েছিল, তার মধ্যবর্তী সময়। তাহলে এখানে কি বলেছে, মর্নিং ওয়াক, তাই তো? তাহলে মর্নিং ওয়াক একটা সময় শুরু হয়েছিল এবং একটা সময় গিয়ে শেষ হবে, তাহলে তার মধ্যবর্তী সময় প্রধানমন্ত্রী কী করেছিল, কিছু আবর্জনা তটভূমির ওপরে জড়ো করছিল। তাহলে এখানে অ্যাক্রস উঠে গিয়ে ডিউরিং হবে, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 95 কী বলছে দেখে নাও। 95 বলছে আ লার্জ সেকশন অফ আ হোটেল, একটা হোটেলের বিরাট বড় সেকশন অংশ কোল্যাপস ইন দিল্লি লাস্ট মান্থ।
একটু আগেই বললাম কোনো সেন্টেন্সে যদি লাস্ট, ইয়েস্টারডে, প্রিভিয়াস এবং এগো এই 4টে ওয়ার্ড থাকে তার মানেই হচ্ছে সেই সেন্টেন্সটা সিম্পল পাস্টে হবে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তাহলে দেখো এখানে কোল্যাপস আছে অপশন বিতে, কি বলেছে, আ লার্জ সেকশন অফ দ্য হোটেল, একটা হোটেলের বিশাল বড় অংশ কোল্যাপস ভেঙে পড়েছিল ইন দিল্লিতে লাস্ট মান্থ শেষ মাসে। তাহলে কোল্যাপস ভার্ব, কোল্যাপসের সাথে ডি যোগ হবে, তাহলে কোল্যাপসড হবে, অপশন বিতে কোল্যাপসড হবে। তাহলে লাস্ট মান্থ আছে, লাস্ট থাকা মানেই সেটা সিম্পল পাস্ট গেল। এবার যাবো নেক্সট কী বলেছে দেখে নাও। 96 বলছে উই ওয়াচড দ্য ওয়ার্কমেন টু রিপেয়ার দ্য টাইটেলস, ইন দ্য কিচেন, টাইলস ইন দ্য কিচেন। বলছে আমরা দেখেছিলাম ওয়ার্কম্যান সেই কর্মীগুলোকে টু রিপেয়ার সারাই করতে দ্য টাইলসগুলোকে ইন দ্য কিচেনে যে টাইলসগুলো লাগানো ছিল সেই টাইলসগুলোকে সারাই করতে আমরা দেখেছিলাম কর্মীগুলোকে। দেখো ভেরি ইম্পর্টেন্ট, ওয়াজড যে ভার্বটা আছে, ওয়াজড এই ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব আসে সেখানে কোনো ইনফিনিটিভ যে টু লাগে না, সরাসরি ভার্বের ফার্স্ট ফর্ম বসে। ওয়াজড ভার্বের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে তার আগে কোনো টু বসবে না, সরাসরি সেই ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এরকম আর কি ভার্ব আছে, যেমন ধরো লেট আছে, মেক আছে, হেল্প আছে। লেট মেক হেল্প, আর এখানে যেটা পেলাম ওয়াচ। এদের পর যদি বাক্যে অন্য কোনো ভার্ব আসে তাদের আগে কখনো কোনো টু দিতে হয় না, সরাসরি সেই ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হয়। যেমন ধরো লেট দিয়ে বলি, লেট হিম ইট হিজ মিল, তাকে তার খাবার খেতে দাও। কখনো লেট হিম টু ইট বলবো না, যেমন লেট হিম টু রিড বলবো না। যেমন মনে করো আমি তাকে খেতে বাধ্য করেছিলাম, আই মেড হিম ইট, আমি তাকে পড়তে বাধ্য করেছিলাম, আই মেড হিম রিড হিজ বুকস। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তাহলে কী হলো, লেট, মেক, হেল্প আর ওয়াচ এদের পর বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তার আগে টু হবে না, সরাসরি সেই ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হবে, অপশন সিতে টু রিপেয়ার উঠে গিয়ে শুধু রিপেয়ার হবে, টুটাও বাদ যাবে। তাহলে উই ওয়াচ দ্য ওয়ার্কম্যান রিপেয়ার দ্য টাইলস ইন দ্য কিচেন। এবার যাবো 97 কী বলছে দেখে নাও। 97 বলছে শি মিসপ্লেসড হার স্পেকট্যাকল, সে ভুল জায়গায় রেখে ফেলেছিল তার চশমাটাকে, অ্যান্ড নাও ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু রিড, এবং সে এখন পড়তে পারছে না, তার অসুবিধা হচ্ছে পড়তে। ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে কী বলেছে, মিসপ্লেসড রেখে দিয়েছিল কোনো এক সময়, কিন্তু এখন বই পড়ছে, এখন বই পড়তে গিয়ে সমস্যা হচ্ছে। তাহলে দেখো অপশন সিতে নাও আছে, নাও মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স হবে। হয় আমি এখানে ইজ ফাইন্ডিং করতে পারি যে অ্যান্ড ইজ নাও ফাইন্ডিং ইট, শি মিসপ্লেসড হার স্পেকট্যাকলস অ্যান্ড ইজ নাও ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু রিড, বা শুধু ফাইন্ডিং তুলে দিয়ে শুধু ফাইন্ডস করতে পারি, ফাইন্ড সিম্পল প্রেজেন্ট ফাইন্ডস করবো। তাহলে কী করবো, শি মিসপ্লেসড হার স্পেকট্যাকলস অ্যান্ড নাও ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু রিড, বা অ্যান্ড ইজ নাও ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু রিড। ভেরি ইম্পর্টেন্ট। শুধু সিম্পল প্রেজেন্ট করবো বা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো। শি মিসপ্লেসড হার স্পেকট্যাকলস অ্যান্ড ইজ নাও ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু রিড, বা অ্যান্ড নাও ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু রিড, দুটোর যে কোনো একটা করলেই হবে। 97 গেল। এবার যাবো 98 কী বলেছে। 98 দেখবো কী বলেছে, দ্য ক্লাইমেট অফ দেরাদুনের যে ক্লাইমেট আছে ইজ বেটার দ্যান মিরাট। দেখো সবসময় মনে রাখবে, আমরা যখন কম্প্যারিজন করব, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করব, তখন দুটো জিনিস সমজাতীয় হতে হবে, ঠিক আছে। ধরো আমি মনে করি রাম এবং স্যাম দুটো ব্যক্তি, তাহলে রামের সাথে আমি স্যামের তুলনা করব, কিন্তু রামের কুকুরের সাথে কখনোই স্যামের তুলনা করব না। আমি বললাম যে রামস ডগ ইজ বেটার দ্যান স্যাম, তাহলে আমি যখন দ্যান স্যাম বলছি, রামের কুকুরের সঙ্গে কিন্তু স্যামের তুলনা হচ্ছে, আমি কিন্তু সেটা করছি না। আমি চাইছি রামের কুকুরের থেকে স্যামের কুকুর ভালো, তাহলে সমজাতির মধ্যে তুলনা হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো, রামস ডগ ইজ বেটার দ্যান দ্যাট অফ স্যাম, দ্যাট অফ স্যাম, দ্যাট অফ স্যাম, দ্যান স্যাম না বলে দ্যাট অফ স্যাম। যেহেতু একটা কুকুর দ্যাট বলছি, একের বেশি হলে দোজ বলবো। তাহলে রামস ডগস রামের কুকুরগুলো আর বেটার দ্যান দোজ অফ রাম, দোজ অফ স্যাম, স্যামের কুকুরগুলোর থেকে রামের কুকুরগুলো ভালো। তাহলে দ্যাট বা দোজ, সিঙ্গুলার হলে দ্যাট অফ আর প্লুরাল হলে দোজ অফ। তাহলে সমজাতির মধ্যে আমরা কম্পেয়ার করবো। এখানে কি বলেছে, দ্য ক্লাইমেট অফ দেরাদুনের ক্লাইমেট ইজ বেটার, আরও বেশি ভালো, দেন দ্যাট অফ মিরাট, মিরাটের আবহাওয়ার থেকে, জলবায়ুর থেকে দেরাদুনের জলবায়ু ভালো। তাহলে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে অপশন ডিতে কী হবে, দেন দ্যাট অফ মিরাট হবে, দ্যাট অফ মিরাট, দেন দ্যাট অফ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট কী বলছে দেখেন,
99 বলছে আই ডু নট থিঙ্ক আই মিট হিম বিফোর, আই ডু নট থিঙ্ক আই মিট হিম বিফোর, বলছে আমি মনে করি না যে আমি তার সঙ্গে বিফোর, দেখো বিফোর আছে মানে একটা পাস্ট অতীতের সেন্স কনভে করছে, মানে প্রকাশ করছে, বোঝাচ্ছে যে আমি মনে করি না যে আমি তার সঙ্গে আগে দেখা করেছিলাম মানে পাস্ট টেন্স, তাহলে সিম্পল পাস্ট হবে, মিট হবে না। তাহলে আই ডু নট থিঙ্ক আই মেট হিম, মিটের সেকেন্ড ফর্ম কি মেট, তাহলে আই ডু নট থিঙ্ক আই মেট হিম বিফোর, আমি তার সঙ্গে আগে দেখা করেছিলাম, তাহলে পাস্ট হবে, সিম্পল পাস্ট, যেহেতু পাস্টের সেন্সটাই বোঝাচ্ছে এখানে, তাহলে অপশন বিতে মিট উঠে গিয়ে সেকেন্ড ফর্ম মেট হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও 100, সাক্ষী ইজ অ্যাজ স্মার্টার অ্যাজ, সাক্ষী ইজ ততটাই, সাক্ষী হয় ততটাই স্মার্ট অ্যাজ এনি আদার চাইল্ড ইন দ্য ক্লাস, ক্লাসের যে কোনো শিশুর মতোই স্মার্ট হলো সাক্ষী। ভেরি ইম্পর্টেন্ট, দেখো অ্যাজ সবসময় মনে রাখবে, অ্যাজ এর মাঝে সবসময় পজিটিভ ডিগ্রি হয়, আর দ্যান এনি আদার, দ্যানের আগে হবে কম্প্যারেটিভ ডিগ্রি, দ্যানের আগে কম্প্যারেটিভ ডিগ্রি, আর অ্যাজ এর মাঝে পজিটিভ ডিগ্রি হবে। তাহলে এখানে স্মার্টার কোনো অ্যাডজেক্টিভের সাথে যখন ইআর যোগ হয় তখন সেটা কম্প্যারেটিভ ডিগ্রি হয়, ইএসটি যোগ হলে সুপারলেটিভ ডিগ্রি হয়। তাহলে ইআর এখানে কম্প্যারেটিভ আছে, তাহলে অ্যাজ এর মাঝে আমরা জানি পজিটিভ ডিগ্রি হবে, তাহলে শুধু স্মার্ট হবে, স্মার্টের সঙ্গে ইআর যোগ করলে হবে কম্প্যারেটিভ, আর ইএসটি যোগ করলে হবে সুপারলেটিভ। তাহলে এখানে আমাদের অ্যাজ এর মাঝখানে পজিটিভ লাগবে, তাহলে আমরা শুধু স্মার্ট করব, স্মার্টার তুলে দিয়ে, তাহলে কি হবে, সাক্ষী ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ, ভেরি ইম্পর্টেন্ট, তাহলে অপশন বিতে অ্যাজ স্মার্ট অ্যাজ হবে, স্মার্টার উঠে গিয়ে যাবো নেক্সট। তাহলে আমাদের ইরর শেষ হয়ে গেল, এবার আমরা ইমপ্রুভমেন্ট শুরু করব। ইমপ্রুভমেন্ট কি বলছে দেখে নাও, বলছে ইউ হ্যাভ মাই মোবাইল নাম্বার ইজ নট ইট, ইউ হ্যাভ মাই মোবাইল নাম্বার, তোমার কাছে আছে আমার মোবাইল নাম্বার, তাই নয় কি। তাহলে এই যে লাস্টে কোয়েশ্চেন ট্যাগ, এই কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা জানি কি হয়, যে বাক্যে যে হেল্পিং ভার্ব থাকে সেই হেল্পিং ভার্ব হবে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, আর বাক্যে যদি হেল্পিং ভার্ব থেকে থাকে তাহলে সেই হেল্পিং ভার্বটা আগে, তারপর বাক্যে নট না থাকলে নট আনবো, থাকলে বাদ দেবো, আর তারপর সাবজেক্ট। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব, নট থাকলে আনবো, থাকলে বাদ দেবো, না থাকলে আনবো, আর পরে হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে এখানে দেখবো হেল্পিং ভার্ব আছে কিন্তু, দেখো একটাই ভার্ব আছে ইউ হ্যাভ, তাহলে একটা ভার্ব আছে মানে হ্যাভটাকে আমাদের মেন ভার্ব ধরতে হবে, তাহলে হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের, সেকেন্ড ফর্ম কি হ্যাড, তাই তো। তাহলে ফার্স্ট ফর্ম থাকলে আমাদের প্রশ্ন করতে গেলে কোন হেল্পিং ভার্ব আনি, ডু বা ডাজ, ভেরি ক্লিয়ার, ডু বা ডাজ। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হলে প্রশ্ন করতে গেলে আমাদের ডু বা ডাজ লাগে, তাহলে এখানে ডু বা ডাজ আনবো, যেহেতু ইউ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নয়, ইউ সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন বলে আমরা ডু আনবো। তাহলে হেল্পিং ভার্ব প্রথমে আনবো ডু, বাক্যে নট নেই তাহলে নট আনবো, ডু নট, আর সাবজেক্ট ইউ, তাহলে হবে ডোন্ট ইউ। অপশন দেখবো, অপশন কি বলছে দেখেন, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে ডোন্ট ইউ, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সিম্পল প্রেজেন্ট বলে ডু, নট নেই বলে নট, সাবজেক্ট ইউ, ডোন্ট ইউ, কোয়েশ্চেন মার্ক গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও 102 বলছে ইউ হ্যাভ টু উইয়ার দিস ইউনিফর্ম, বলছে তোমাকে অবশ্যই পড়তে হবে এই ইউনিফর্মটা, ওয়েদার ইউ লাইকস ইট অর নট, তুমি এটাকে পছন্দ করো বা না করো। তাহলে দেখো ভেরি ইম্পর্টেন্ট, এবার আমাদেরকে বুঝতে হবে যে ইউ হচ্ছে থার্ড পার্সন না এবং সিঙ্গুলারও না, ইউ থার্ড পার্সন সিঙ্গুলার নয়, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার কিন্তু সেকেন্ড পার্সন। আর আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তবেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু যেহেতু ইউ সেকেন্ড পার্সন সেহেতু ভার্বের সাথে এস যোগ হবে না, ইউ এর পরে লাইকস হবে না, ইউ লাইক হবে, ইউ লাইক ইট, ওয়েদার ইউ লাইক ইট অর নট। তাহলে অপশন দেখবো কোথায় আছে, ওয়েদার ইউ লাইক ইট অর, দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়েদার ইউ লাইক ইট অর নট, ওয়েদার ইউ লাইক ইট অর নট, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলেছে দেখে নাও, নেক্সট আমরা দেখব কি বলেছে 103 কি বলছে দেখে নাও, হ্যাঁ 103 বলছে, কি বলছে 103 বলছে our cook puts too many salt in the food, our cook puts too many salt in the food, দেখো ভেরি ইম্পর্টেন্ট, দেখো সল্ট হচ্ছে লবণ আমরা গুনতে পারি না, তাহলে লবণ হচ্ছে আনকাউন্টেবল, নুন হচ্ছে আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে সবসময় মাছ বসে, কখনোই মেনি হবে না। তাহলে এখানে কি আছে, টু মেনি হবে না, টু মাছ সল্ট হবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আর কুকস পুটস টু মাছ সল্ট, অপশন দেখবো, অপশন দেখো টু মাছ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, পুটস টু মাছ, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 104 কি বলছে দেখবো, 104 বলছে দ্য মাদার ইজ স্লেপ্ট হোয়াইল দ্য চাইল্ড ওয়াজ প্লেয়িং, দ্য মাদার ইজ স্লেপ্ট মানে মা, এখানে বলতে চেয়েছে যেটা মা ঘুমাচ্ছিল,
বা মা জেগেছিল, যেটা বোঝাচ্ছে আমরা অপশন দেখলে বুঝতে পারবো। হোয়াইল দ্য চাইল্ড ওয়াজ প্লেয়িং, যখন শিশুটা খেলছিল মা ঘুমাচ্ছিল না মা জেগেছিল, অপশন দেখলে বুঝতে পারবো। কি বলছে দেখো, ইজ স্লেপ্ট কখনোই হয় না, ইজ স্লেপ্ট প্যাসিভ, মা তো নিজেই করছে, ঘুমানো কাজটা মা নিজে করবে, তাহলে এটা প্যাসিভ করার দরকার নেই, তাহলে ইজ স্লেপ্ট হবে না। আর যেহেতু ওয়াজ প্লেয়িং আছে, শিশু খেলছিল, তাহলে আগের বাক্যটাও কিন্তু পাস্টে হবে। শিশুটা খেলছিল, মা জেগেছিল বা ঘুমাচ্ছিল, ওই বাক্যটা পাস্টেই হবে। তো প্রথম অপশনটা হবে না, ইজ আছে, হবে না, বাদ দেবো। ইজ অ্যাসলিপ মানে জেগে আছে, হবে না। ওয়াজ স্লেপ্ট বললাম, ওয়াজ স্লেপ্ট মানেও সেই প্যাসিভের ফর্ম, হেল্পিং ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটা প্যাসিভ হয়। মা ঘুমাচ্ছিল, ঘুমানো কাজটা তো একা করবে মা, কারোর দ্বারা করবে না, তাহলে 2 ভুল। এবার সি দেখ, ওয়াজ অ্যাসলিপ, মাদার ওয়াজ অ্যাসলিপ, মা ছিল জাগা, এটা হতে পারে একদম সঠিক, তাহলে হবে মাদার ওয়াজ অ্যাসলিপ হোয়াইল দ্য চাইল্ড ওয়াজ প্লেয়িং, মা জেগেছিল যখন শিশুটা খেলছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট 105 কি বলছে দেখে নি। 105 বলছে আই নো দ্য গার্ল দ্যাট সেলস ফ্লাওয়ার্স ইন দ্য পেভমেন্ট, বলছে আই নো দ্য গার্ল, আমি চিনি মেয়েটাকে, দ্যাট মানে যে সেলস বিক্রি করে ফ্লাওয়ার্স ইন দ্য পেভমেন্ট, পেভমেন্ট মানে ফুটপাথে। ভেরি ইম্পর্টেন্ট, দেখো মানুষ বোঝালে আমরা জানি কি হয়, কোন কনজাংশন হয়, মানুষ বোঝালে কখনো দ্যাট হয় না, দ্যাট হুইচ এগুলো কোনো বস্তু কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে হয় সবসময়। মানুষ বোঝালে হু হবে, হু, আই নো দ্য গার্ল হু সেলস ফ্লাওয়ার্স ইন দ্য পেভমেন্ট। দেখো তাহলে এখানে হু কোথায় আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট কি বলছে দেখে নাও। হি ওয়েটস টু ইউ ফর অ্যাবাউট 2 আওয়ার্স, মানে বলতে চাইছে এখানে সেই ছেলেটা তোমার জন্য অপেক্ষা করছে ফর অ্যাবাউট 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল এখনও চলছে, অনেক সময় ধরে চলছে, এমন বোঝালেই পারফেক্ট কন্টিনিউয়াস হয়। অতীত বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বর্তমান বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে অতীতে শুরু হয়েছিল এখনও চলছে, আর ওয়েটস দেখেই বুঝতে পারছি এটা প্রেজেন্টের কথাই বলছে, ভেরি ইম্পর্টেন্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অপশন দেখো কোথায় আছে, অপশন হ্যাজ বিন ওয়েটিং টু ইউ হবে না, ফর ইউ হবে, যেহেতু টাইমের আগে ধরে বললে ফর হয়, তাহলে এর আগেরটা হবে না, হ্যাজ বিন ওয়েটিং টু ইউ হবে না, হ্যাজ ওয়েটিং হয় না, হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ, তোমার জন্যে গেল জন্যে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে 107, ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক হ্যাভ ইউ, দেখো আবার সেই কোয়েশ্চেন ট্যাগ, তাহলে কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে বলেছে কি দেখবো আমরা, হ্যাভ ফিনিশড, তাহলে এখানে মেন ভার্ব কিন্তু ফিনিশড, আর হেল্পিং ভার্ব হ্যাভ, তাহলে আগে হ্যাভ আনবো, বাক্যে নট নেই তাহলে নট আনতে হবে, আর সাবজেক্ট ইউ, তাহলে কি হবে হ্যাভ নট ইউ। তাহলে দেখো এখানে কোথায় আছে আমরা দেখবো, এখানে হ্যাভ নট ইউ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাভ নট ইউ। যাবো নেক্সট কি বলছে দেখো 108 বলছে when we arrived at ঝাঁসি স্টেশন, যখন আমরা পৌঁছেছিলাম ঝাঁসি স্টেশনে, we are keeping our luggages, আমরা দেখো arrived কিন্তু past tense, তাহলে পরের সেন্টেন্সটাও পাস্টেই থাকবে, বাক্যে টেন্সের ব্যালেন্স সবসময় সেম থাকবে। তাহলে যখন আমরা ঝাঁসি স্টেশনে পৌঁছেছিলাম উই আর কিপিং আওয়ার লাগেজেস ইন দ্য ক্লক রুম, সেই ক্লক রুম ছোটো লাগেজ রাখার জিনিসপত্র রাখার যে রুম, সেখানে আমাদের লাগেজটা আমরা রেখেছিলাম, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পাস্ট যেটা আছে সেটা তো ভুল হবেই, কারণ আর আছে, এক দাগেও দেখো অপশান এতে আর আছে, ভুল হবে, ঠিক আছে। আর লাগেজের সাথে, লাগেজ হচ্ছে আনকাউন্টেবল, কখনোই লাগেজের সাথে, লাগেজ কথাটা নিজেই প্লুরাল, তাহলে এর সাথে কখনোই এস যুক্ত হবে না, লাগেজেস কখনো হয় না, সবসময় লাগেজ হবে, লাগেজ ব্যাগেজ, কখনো এস হবে না, এরা প্লুরাল সেন্স কনভে করে বা বোঝায়। তাহলে কি হবে, 2 দাগেটা দেখো, বি দাগে কি বলছে, কেপ্ট আওয়ার লাগেজেস, লাগেজের সঙ্গে এস আছে, তাহলে হবে না, অপশন সি কেপ্ট আওয়ার লাগেজ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে when we arrived at ঝাঁসি স্টেশন we kept our luggage in the clock room, very clear। এবার যাবো নেক্সট 109 কি বলছে দেখে নাও। 109 বলছে 109 বলছে হ্যাঁ 109 বলছে কি, 109 বলছে I could not got some sleep because they were talking very loudly, বলছে I could not got some sleep বিকজ আমি কিছু আমি ঘুমাতে পারিনি, বিকজ দে ওয়্যার টকিং ভেরি লাউডলি, তারা খুব জোরে কথা বলছিল, সেই জন্য আমি ঘুমাতে পারিনি, তাই তো। তাহলে এখানে হবে, দেখো এখানে কি বলেছে, প্রথমে আই কুড নট গট, যে কোনো মোডাল ভার্বের পরে আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে কুড নটের পরে কখনো গট হবে না, কুড নট গেট হতে পারে, কুড নট গট কখনোই হবে না। তাহলে মোডাল ভার্বের পরে ডু ডাজ ডিড এদের পরে কখনো ভার্বের সেকেন্ড ফর্ম হয় না, সবসময় ফার্স্ট ফর্ম হয়। তাহলে অপশন এ দেখো কি লেখা আছে, কুড নট গেট সাম স্লিপ আছে, কুড নট গেট এনি স্লিপ, কুড নট
এনি স্লিপ, তাহলে অপশন সি রং, অপশন বি এনি বলবো না, কুড নট গেট এনি স্লিপ হবে না, কুড নট গেট সাম স্লিপ, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কুড নট গেট সাম স্লিপ, বিকজ স্লিপটা তো আমরা গুনতে পারি না, যেহেতু স্লিপ আনকাউন্টেবল, আগে সাম হবে, এনি হবে না, ঠিক আছে। কি আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আই কুড নট গেট সাম স্লিপ বিকজ দে ওয়্যার টকিং ভেরি লাউডলি। এবার যাবো 110 কি বলছে দেখে নাও। 110 বলছে হার্ডলি হি হ্যাড এন্টার্ড দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন হুইসেল, বলছে যখনই ট্রেনটা স্টেশনে পৌঁছেছিল তখন বাঁশিটা বেজেছিল, হুইসেল বেজেছিল। তাহলে কী হবে, আমরা জানি কি হার্ডলি কোনো অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে, হার্ডলি, স্কেয়ার্সলি, নো সুনার, লিটল দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব হয়, আর হার্ডলি, স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে মাঝে ওয়েন হয়। দেখো ওয়েন এখানে আছে, দেখো ওয়েন দ্য ট্রেন হুইসেল। আর হার্ডলি হচ্ছে অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে মানে আগে হেল্পিং ভার্ব হবে, হার্ডলির পরে আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট। তাহলে কি আছে, হার্ডলি হি হ্যাড হবে না, হার্ডলি হ্যাড হি এন্টার্ড। তাহলে দেখবো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, হার্ডলি হ্যাড হি এন্টার্ড। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। 111, হ্যাঁ 111 কি বলছে, লন্ডন ইজ, তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট হয়ে গেল। এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শুরু করবো 111 থেকে। 111 কি বলছে দেখো, লন্ডন ইজ ড্যাশ ইউরোপিয়ান সিটি, এটা একটা আর্টিকেল এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে ইউরোপিয়ান, দেখো ই ভাওয়েল, তাহলে ভাওয়েল থাকলে আমরা জানি সাধারণত আগে অ্যান হয়, কিন্তু এখানে অ্যান হবে না। তার কারণ কি, কোনো ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন, কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয়, যেমন ইউনিক, ইউনিভার্সিটি, ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ডিয়ার, 1 রুপি নোট, ভেরি ক্লিয়ার। তাহলে কোনো ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন যদি ইউ বা ওয়া হয়, তার আগে অ্যান না হয়ে এ বসে, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ 1 আইড ডিয়ার, ভেরি ক্লিয়ার, এ 1 রুপি নোট। তাহলে এখানে কি আছে, ইউরোপিয়ানের প্রোনাউন্সিয়েশন ইউ হচ্ছে, তাহলে আগে অ্যান হবে না, এ হবে। তাহলে কি হবে, লন্ডন ইজ এ ইউরোপিয়ান সিটি, ভেরি ক্লিয়ার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট কি বলছে দেখো 112, দ্য ডেভেলপমেন্ট কি বলছে, দ্য ডেভেলপমেন্ট অফ রিয়েল স্টেট, আমরা জানি যে রিয়েল স্টেট যে বিজনেস, সেই বিজনেসটার ডেভেলপমেন্ট, বিকাশের সাথে সাথে সেই বিকাশটা কি করেছে, হ্যাজ ড্যাশ ইম্প্যাক্টেড দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশের কেমনভাবে ইম্প্যাক্ট করেছে, ক্ষতি করেছে। পজিটিভলি মানে সক্রিয়ভাবে, মানে ভালোভাবে, ভালো ইম্প্যাক্ট ফেলেছে, ভালো প্রভাব ফেলেছে। কি রিয়েল স্টেট বাড়া মানেই মনে করবে বিল্ডিং যত বাড়বে তত কি পরিবেশ ধ্বংস হবে, গাছপালা কাটা হবে। তাহলে কোনো সময় রিয়েল স্টেটের ডেভেলপমেন্ট আর রিয়েল স্টেটের বিকাশটা পরিবেশের ওপরে সঠিক প্রভাব, পজিটিভ প্রভাব ফেলবে না, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তাহলে এখানে পজিটিভলি হবে না। কনভেনিয়েন্টলি মানে হচ্ছে সুযোগ সুবিধা সাথে, কনভেনিয়েন্টলি সুবিধাজনকভাবে, তাহলে হবে না সুবিধাজনকভাবে। আর অ্যাডভার্সলি মানে হচ্ছে বিপরীতভাবে, মানে নেগেটিভ, ইন আ নেগেটিভ ওয়ে, নেগেটিভ ইম্প্যাক্ট, তাহলে অ্যাডভার্সলি হতে পারে। আর একটা অপশন আছে আমরা দেখে নেব ন্যারোলি মানে খুব কম, তাহলে খুব কম প্রভাব ফেলে এনভায়রনমেন্টের ওপরে, পরিবেশের ওপরে, কিন্তু সেটা হবে না, হবে অপশন সি, মানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। অ্যাডভার্স মানেই আমরা জানি কি বিপরীত, তাই তো, তাহলে বিপরীত প্রভাব ফেলে। তাহলে এখানে কি হবে, দ্য ডেভেলপমেন্ট অফ রিয়েল স্টেট হ্যাজ অ্যাডভার্সলি ইম্প্যাক্টেড দ্য এনভায়রনমেন্ট, প্রতিকূল প্রভাব ফেলেছে কার ওপরে, পরিবেশের ওপরে, রিয়েল স্টেটের বিকাশটা। এবার যাবো নেক্সট 113 কি বলছে দেখে নাও। বি কেয়ারফুল নট টু ড্রপ দিস গ্লাস কেস, বলছে খুবই সতর্ক হবে, নট টু ড্রপ এবং ফেলবে না, দ্য গ্লাস কেসটা মানে কাঁচের তৈরি যে কেসটা সেটা খেলবে না, ইট ইজ ভেরি ড্যাশ। অপশন দেখবো, রিজিড মানে শক্তপোক্ত, স্মুথ মানে হচ্ছে একদম মসৃণ, হার্ড মানে শক্ত, আর ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর। তাহলে কাঁচের গ্লাসটা কখনো শক্তপোক্ত, তার সাথে ভঙ্গুর, পড়লেই আমরা জানি কাঁচের জিনিস পড়লে ভেঙে যাবে, তাহলে হার্ড হবে না, ফ্র্যাজাইল ভঙ্গুর হবে। রিজিড মানে শক্ত হবে না, আর স্মুথ মানে মসৃণ তো হবেই না, তাহলে কাঁচের গ্লাস যেহেতু ফ্র্যাজাইল হবে, ভঙ্গুর, তাহলে কি হবে, বি কেয়ারফুল নট টু ড্রপ দিস গ্লাস কেস, বলছে খুবই সতর্ক থাকবে, এই কাঁচের গ্লাসটা ফেলবে না, তার কারণ কি, ইট ইজ ভেরি ফ্র্যাজাইল, ভঙ্গুর, পড়লেই কিন্তু ভেঙে যাবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 114 কি বলছে দেখে নি, বলছে দ্য ভাস মানে হচ্ছে ফুলদানি, ব্রোক ভেঙে গেছিল, ফুলদানিটা ভেঙে গেছিল, ড্যাশ পিসেস মানে ভেঙে অনেকগুলো টুকরোতে পরিণত হয়েছিল, টুকরো হয়ে গেছিলো। ওয়েন সিমরান ড্রপড ইট, যখন সিমরান এই ফুলের দানিটাকে ফেলেছিল। তাহলে দেখো কোনো কিছু আমি কেটে অনেকগুলো পিসে তৈরি করব, বা কোনো কিছু পড়ে অনেকগুলো পিসে তৈরি হলো ভেঙে, তাহলে কোনো গ্লাস ভেঙে টুকরো তৈরি হলো, বা কোনো জিনিস কেটে আমি টুকরো করবো, সেই সময় প্রিপোজিশন কি হবে, কোনো জিনিস কেটে টুকরো করা মানে ইনটু হবে। আই কাট দ্য অ্যাপল ওয়াজ কাট ইনটু পিসেস,
আপেলটাকে কেটে টুকরো টুকরো করা হয়েছিল, বা আই কাট দ্য অ্যাপল ইনটু পিসেস, আমি আপেলটাকে কেটে টুকরো টুকরো করেছিলাম, তাই তো? তাহলে এখানে টুকরো টুকরো বলেছে পিসেস, তাহলে ফুলদানিটা ভেঙে অনেকগুলো টুকরোতে পরিণত হয়েছিল, তাহলে দ্য ভাস ব্রোক ইনটু পিসেস। তাহলে গেল অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইনটু আছে। যেমন নেক্সট 115 কী বলছে দেখে নাও। 115 বলছে দ্য প্যাসেঞ্জার্স ড্যাশ লেফট প্যারিস, দ্য প্যাসেঞ্জার্স যারা ত্যাগ করেছিল প্যারিস এয়ারপোর্ট অ্যাট 6 ছটার সময় অ্যারাইভড ইন রোম অ্যান আওয়ার এগো, তারা রোমে পৌঁছেছিল 1 ঘন্টা আগে। ভেরি ইম্পর্টেন্ট, দেখো প্যাসেঞ্জার মানুষ হলেই আমরা জানি কোন কনজাংশন হয়, কোন রিলেটিভ প্রোনাউন হয়, রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন। প্যাসেঞ্জার্স মানে মানুষ, মানুষ হলেই হু, হুম, হুজ, এই তিনটে হয়। মানুষ হলে হু, হুম আর হুজ। তাহলে এখানে কি আছে দেখো, মানুষ বলেছে প্যাসেঞ্জার্স, তাহলে হুইচ হবে না, হুজ তো হবে না। আমরা অপশন দেখবো, অপশন কি বলছে, প্যাসেঞ্জার্স যারা, যারা বলছে, তাহলে যারা বললে হু হয়, হু মানে যে বা যারা, তাহলে এখানে অপশন হুম মানে যাকে হবে না, হুজ মানে যার, তাহলে ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, হু হবে, দ্য প্যাসেঞ্জার্স হু, যারা লেফট প্যারিস এয়ারপোর্ট, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 116 কি বলছে দেখে নি। 116 বলছে দ্য কাস্টমার্স ড্যাশ দ্য কোম্পানি, দ্য কাস্টমার্স ড্যাশ দ্য কোম্পানি, কাস্টমাররা গ্রাহকরা কী করেছিল কোম্পানিতে উইথ কমপ্লেন্টস, অনেক অভিযোগের সঙ্গে, এগেনস্ট দ্য প্রাইস ইনক্রিজ, যে জিনিসপত্রের দাম বেড়েছিল সেই দাম বাড়ার অভিযোগের সাথে তারা কোম্পানিতে কী করেছিল দেখো, ফেইল্ড মানে ব্যর্থ হওয়া, মানাচ্ছে না, হবে না। হোর্ডেড, হোর্ডেড মানে হচ্ছে কি, হোর্ডেড মানে মজুত করা, কোনো স্টোরে কোনো মালপত্র জমায়েত করলে সেটাকে বলি হোর্ডিং, হোর্ডিং। তাহলে ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, দেখো অনেকে ভুল করে, বেশিরভাগ সবাই ভুল করে ক্রিটিসাইজড করবে, দ্য কাস্টমার্স ক্রিটিসাইজ দ্য কোম্পানি, সমালোচনা করেছিল কোম্পানিটার, উইথ কমপ্লেইন্টস, অভিযোগের সঙ্গে। দেখো তাহলে অভিযোগের সঙ্গে আমরা অভিযোগ কখন করব, অভিযোগ কোনো বিষয়ে আমাদের খারাপ লাগলে সেই বিষয়টা নিয়ে আমরা কমপ্লেন, অভিযোগ করবো অন্য কারোর কাছে বা সেই আধিকারিকের কাছে, তাই তো? তাহলে এখানে তাহলে সেটা কোনো কমপ্লেইন, সেটা নিজেই হচ্ছে কমপ্লেন। কোনো ব্যাপার নিয়ে আমাদের খারাপ লাগলে সেই কোম্পানির বিরুদ্ধে আমরা কমপ্লেন করব, সেটা পুলিশের কাছে হোক বা কোম্পানির নিজের কাছে হোক। তাহলে এখানে ক্রিটিসাইজ হবে না, সমালোচনা হবে না, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে জমায়েত, ফ্লাডেড, ফ্লাডেড মানে হচ্ছে অতিরিক্ত সংখ্যায়, বেশি সংখ্যায় কোনো জায়গায় জমা হওয়া। তাহলে কী হবে, দ্য কাস্টমার্স ফ্লাডেড বা প্রবেশ করা, বেশি সংখ্যক মানুষ একসঙ্গে জড়ো হওয়া বা কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বললে ফ্লাডেড হয়। দ্য কাস্টমার্স ফ্লাডেড দ্য কোম্পানি, কাস্টমাররা, গ্রাহকরা প্রচুর সংখ্যক একসঙ্গে প্রবেশ করেছিল কোম্পানির মধ্যে উইথ কমপ্লেন্টস, অভিযোগের সাথে, এগেইনস্ট দ্য প্রাইস ইনক্রিজ, জিনিসপত্রের দাম বাড়ার জন্যে। তাহলে এখানে ফ্লাডেড হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি হবে না, ক্রিটিসাইজড হবে না। এবার যাবো 117 কী বলছে দেখে নাও। 117 বলছে দ্য পুলিশ ড্যাশ হেলমেট লে অন দ্য টেবল, দ্য পুলিশ ড্যাশ হেলমেট মানে পুলিশ অফিসারটার হেলমেট। দেখো এখানে এবার অপশন না কী আছে, পুলিশ অফিসার্স, ভেরি ইম্পর্টেন্ট। দেখো একজন পুলিশ অফিসারের হেলমেট রাখা ছিল টেবিলের ওপরে নাকি একের বেশি, সেটা কীভাবে বুঝবো, অপশন দেখে বুঝতে পারবো। কোয়েশ্চেনটা কী আছে দেখো, হেলমেট, যদি একের বেশি পুলিশ অফিসারের হেলমেট বলতো তাহলে কিন্তু হেলমেটস হতো, হেলমেটের সঙ্গে এস থাকতো, কিন্তু এখানে শুধু হেলমেট আছে, তার মানেই বলছে আমাদের বুঝতে হবে একজন অফিসারের হেলমেট। তাহলে কী হবে, দ্য পুলিশ অফিসার্স, অপশন ডি, অফিসার তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস, একজন বলে। আর যদি প্লুরাল হতো তাহলে হেলমেটস থাকতো, তাহলে এখানে হতো অপশন বি, অফিসার্স, এসের ওপরে অ্যাপোস্ট্রফি থাকবে। তাহলে এখানে যেহেতু একজন বলেছে তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অফিসার্স হেলমেট। তাহলে এবার যাবো হচ্ছে 18 কী বলছে দেখে নাও। বলছে দ্য কালপ্রিট মানে অপরাধী, শুড নট বি অ্যালাউড, তাকে অনুমতি দেওয়া হবে না, অ্যালাউ করা যাবে না বা অ্যালাউ করা উচিত নয়, টু ড্যাশ ইজিলি, সহজে তাকে রেহাই দেওয়া যাবে না, মুক্তি দেওয়া যাবে না, তাকে পালাতে দেওয়া যাবে না, তাই বলছে। তাহলে গেট আপ মানে হচ্ছে আমরা জানি উঠে দাঁড়ানো, গেট ইন মানে কোনো জায়গায় প্রবেশ করা, আর গেট অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, গেট অ্যাওয়ে মানে কোনো মানুষ বা কোনো পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া, কারো কাছ থেকে পালিয়ে যাওয়া, ঠিক আছে, শাস্তি থেকে পালিয়ে যাওয়া। আর গেট অন মানে হচ্ছে কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া, কোনো পরিস্থিতিটাকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারা, সেটা হচ্ছে গেট অন। তাহলে এখানে গেট আপ হবে না, গেট ইন হবে না, গেট অন হবে না, গেট অ্যাওয়ে। তাহলে কালপ্রিটকে পালাতে দেওয়া যাবে না সহজে, মুক্তি দেওয়া যাবে না সহজে, তাহলে এখানে গেট অ্যাওয়ে মানেই হচ্ছে কোনো মানুষের কাছ থেকে বা কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া। তাহলে দ্য কালপ্রিট শুড নট বি অ্যালাউড টু গেট অ্যাওয়ে ইজিলি, সহজে তাকে ছাড়া যাবে না, মুক্তি দেওয়া যাবে না, তাহলে গেট অ্যাওয়ে। এবার যাবো নেক্সট কী বলছে দেখে নাও। নেক্সট বলছে 119, আওয়ার স্যালারিজ, আমাদের স্যালারিগুলো, আমাদের বেতনগুলো ড্যাশ ইনক্রিজড ওভার দ্য ইয়ার্স, অনেক বছর ধরে বেড়েছে, তাই তো? তাহলে আওয়ার স্যালারিজ প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে আমরা জানি ভার্ব প্লুরাল হয়, তাহলে হ্যাভ হবে, দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর সবগুলোই দেখো কী আছে,
আর তো হবে না, স্যালারি এখানে অ্যাক্টিভ সেন্স, স্যালারি নিজে নিজেই বেড়েছে বছরের পর বছর ধরে। হ্যাজ হবে না, আর হবে না, ইজ হবে না, হ্যাভ হবে, বেড়েছে, তাই তো, কারো দাঁড়া বাড়েনি, অটোমেটিক বেড়েছে। তাহলে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো হচ্ছে নেক্সট কি বলছে দেখে নাও। আজকে শেষ এক্সাম্পল কি বলছে, দিস ইজ ওয়ান অফ দ্য ড্যাশ রিমার্কেবল কেসেস আই হ্যাভ হ্যান্ডেলড। বলছে এটা হলো সবথেকে স্মরণীয় কেসগুলোর মধ্যে একটা, যে কেসগুলো আমি হ্যান্ডেল করেছি, মানে সবথেকে যে সমস্ত বিখ্যাত কেসগুলো মনে রাখার মতো কেস, সেই কেসের মধ্যে এটা হলো একটা যেটা আমি হ্যান্ডেল করেছি, সামলেছি। তাহলে কি হবে দেখো, ওয়ান অফ দা আছে মানেই আমরা বুঝবো সেটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, সবসময় সুপারলেটিভ ডিগ্রি আগে দা হয়। তাহলে মোরের আগে হবে না, অপশন এ ইজ দ্য রং আনসার। অপশন বি হবে না, অপশন সি মাছ আছে, একটাও হবে না। তাহলে মোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট, দা আছে মানেই আমাদের বুঝতে হবে সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি অপশনে একটাই আছে, সেটা হচ্ছে ডি, মোস্ট। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল কেসেস আই হ্যাভ হ্যান্ডেলড। আর এখানে বুঝতে হবে, দেখো এখানে কি বুঝতে হবে, যে ওয়ান অফ, সাম অফ, মেনি অফ, এনি অফ, এদের পর কিন্তু যে নাউনটা আসে সেটা কিন্তু প্লুরাল হয়। তাহলে দেখো এখানে রিমার্কেবল কেসেস আছে। ভেরি ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।